প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা নিয়মিত ক্লাস নিয়ে আসতেছি। অধ্যায়ভিত্তিক এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা ম্যাট্রিক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। লক্ষ্য করো, এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তাদের অর্ডার দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে সিবি ইন্টু এ ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে এটা বোঝার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ম্যাট্রিক্সের গুণ আমরা সবাই জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে কি গুণ করা সম্ভব। তাহলে এদিকে প্রথম সিবি যদি আমরা নির্ণয় করি, সিবির অর্ডার হয়েছে 5 4 আর বি হয়েছে 4 2। তাহলে প্রথম এটা আমাদের মিলে গেছে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে এটা বাকি যে দুটো থাকবে 5 এবং 2। তাহলে 5 এবং 2 হলো সিবি এর অর্ডার। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল? 2 3। তাহলে এই যে প্রথম কলাম দ্বিতীয় সারি মিলে গেছে, তাহলে 5 3। এই ম্যাট্রিক্স হবে 5 3। আমাদের আনসার হবে এটা। তো একইভাবে আরেকটা ম্যাট্রিক্স দেখো, এ বি সি ম্যাট্রিক্সের আকার দেওয়া আছে 4 5 5 4 4 2 হলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের আকার কত? আচ্ছা, এখানে লক্ষ্য করো যেহেতু প্লাস আছে তাহলে এ ট্রান্সপোজ এটা দেখার আমাদের আর দরকার নাই, এটা যা আছে তাই। তার মানে কখন দুইটা ম্যাট্রিক্সের যোগ করা সম্ভব হয়? যখন দুইটা ম্যাট্রিক্সের আকার সমান হয়। তার মানে কি বি এবং সি গুণ করলে যেটা হবে এটাই হবে কি এটার আকার। তো বি ম্যাট্রিক্সের আকারটা কী ছিল? 5 এবং 4। আর সি ম্যাট্রিক্সের আকার ছিল 4 এবং কত 2। এই যে কলাম এবং সারি মিলে আছে 5 2। তো নতুন ম্যাট্রিক্সটা হবে 5 এবং 2। আনসার হবে আমাদের এটা। আশা করি এভাবে আসলে তোমরা পারবা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটা নির্ণায়ক বের করো। নির্ণায়ক কত হবে? নির্ণায়ক আমরা জানি এটা গুণ আর এটা গুণ। তাহলে এটা যদি আমরা গুণ দিই আমরা কত হয়? তাহলে নির্ণায়ক কত হবে? পি প্লাস 1 6 4 মাইনাস 8 ইকুয়াল টু 0 হবে। তাহলে নির্ণায়ক কত? -8 মাইনাস 8p মাইনাস 8 মাইনাস 24 ইকুয়াল টু 0। আর 4 32 মাইনাস 8p ইকুয়াল টু 32, p ইকুয়াল টু -4। আনসার হবে এটা। আচ্ছা, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপটা আসে এটা বিপরীত ম্যাট্রিক্স। একটা প্রতিবারে আসে, এটা এমসিকিউ আসতে পারে অথবা তোমাদের সিকিউএ 2 নম্বরের জন্য আসতে পারে। যদি 2 অর্ডার থেকে 3 অর্ডারের জন্য তো আসলে তোমার 4 নম্বরের জন্য আসবে গতে। তাহলে 2 অর্ডার ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত একটা কি এমনিতে ম্যাট্রিক্সের সূত্র কি জানি আমরা? এ ইনভার্স সমান হয়েছে 1/a অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা এটা শর্টকাটে আমরা ব্যবহার করব। লক্ষ্য করো শর্টকাটটা কি? এ যদি একটা ম্যাট্রিক্স এ বি সি ডি হয় তাহলে এ ইনভার্স কত হবে? 1/a অর্থাৎ এর মান ডি মাইনাস সি বি মাইনাস এ। আর তাহলে এটা প্রথমে এর মানটা কত হয়ে যায়? অত 5 7 35 5 9 45 -10। তো এটা অবশ্যই শূন্য হবে না, একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি ব্যতিক্রমী হয়ে যায় তাহলে এটার বিপরীত করা যাবে না, তাহলে -10। আচ্ছা, তাহলে এটার এ ইনভার্সটা কত হবে? তাহলে এ ইনভার্স সমান আছে 1/-10। সূত্রটা কী ছিল দেখো? ডি সি বি মাইনাস এ। শুধু ডি এবং সি আর ইন্টারচেঞ্জ হইব। তাহলে এই দুইটা ইন্টারচেঞ্জ হলে 7 আর এন হয়ে যাবো কত? 5। আর এই দুইটা যা আছে তাই থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে। তাহলে এটা -5 -9। এটাই অ্যান্সার। তারপর দেখো গুরুত্বপূর্ণ একটা টাইপ বিপ্রতিসম, অপ্রতিসম বা প্রতিসম। তাহলে আমরা এই বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি? এটা এমসিকিউ আসেই। তো বিপ্রতিসম ম্যাট্রিক্স হলো কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমরা এটা ট্রান্সপোজ করার পরে যদি এটা -a চলে আসে তখন এটা কি হয়ে যাবে? বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। এটা বোঝার জন্য উপায় হলো এর মুখ্য যে কর্ণ আছে এর মানগুলি শূন্য হয় সবসময়। এটা মনে রাখবা, এই যে মুখ্য কর্ণ আছে এই মানগুলি সব সময় শূন্য হবে। আর বাকি যে ভুক্তিগুলি আছে একটা আরেকটার বিপরীত হয়ে যাবে। তো নতুন আমরা নেব ভুক্তিগুলি বিপরীত হয়ে যাবে। তাহলে এটার একই হবে। তাইলে ম্যাট্রিক্সটার আকারটা কীরকম হবে? বলছে ম্যাট্রিক্সটি বিপরীত এ প্লাস বি প্লাস সি ডি সমান কত? তাইলে
এই প্রত্যেকটার মান শূন্য, এ প্লাস বি প্লাস সি মান শূন্য। ডি আছে কত? 5। তাহলে আছে কত? এই যে এ 2 5 সারি কলাম, কলাম সারি হইলেই তো আমরা জানি ট্রান্সপোজ হয়। তাহলে ডি আছে এইদিকে, তাহলে ডি হইব কোন দিকে? এই যে -5। তা -5 এটা আবার জানি মাইনাস হয়ে যায়, তার মানে এটা কত হবে? এটা 5 হবে। বলছি নিচের কোনটি অপ্রতিসম ম্যাট্রিক্স? অপ্রতিসম, বিপ্রতিসম বা বক্রপ্রতিসম যেটাই বলি সবই এক জিনিস। তাহলে আমরা কি বলছিলাম? এর মুখ্য কর্ণ শূন্য হবে, মুখ্য কর্ণগুলি শূন্য। তাহলে এনে দেখো, লক্ষ্য করো, মুখ্য কর্ণ শূন্য আছে, এই যে দুইটা শূন্য আছে, এটা শূন্য না, এটা শূন্য আছে। আবার শর্ত কি? এ আই যে মাইনাস এ যে আই হইব ভুক্তি, তাহলে এটা প্লাস হইলে এটা মাইনাস হইব, এটা দুইটাই প্লাস, তাহলে এটা সঠিক হবে। তাহলে এটা। তারপর লক্ষ্য করো প্রতিসম। প্রতিসম কি আমরা জানি? সারি কলাম হয়ে যায়, কলাম কি হয়ে যায়? সারি হয়ে যায়। তাহলে এটার প্রতিসম কি হবে? ট্রান্সপোজ যদি হয় তাহলে এটি প্রতিসম। তাহলে -4 0 এই দিক দিয়ে সারি যায়, এই দিক দিয়ে কলামও তাই দেওয়া। -4 0 -2 -4 0 -2 0 5 এ 0 5 4, তার মানে এর মান হইব কত? 4। এটাও আসছে পরীক্ষায়, ম্যাট্রিক্সের প্রতিসম হলে আমরা কি জানি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হয়? এ হয়। আচ্ছা, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস কাকে বলে? ম্যাট্রিক্সের ট্রেস দেখো, যদি আমরা A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 একটা ম্যাট্রিক্স নেই, এই ম্যাট্রিক্সের ট্রেস বলা হবে এর যে মুখ্য কর্ণ আছে, মুখ্য কর্ণের যোগফলগুলি A1 B2 A1 B2 C3, এটার যোগফলকে বলে ট্রেস। তাহলে এখানে বলছে ম্যাট্রিক্সের ট্রেস 7 হলে আলফার মান কত? তার মানে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইতেছে? 1 + আলফা + 4 = 7। তো আলফা ইকুয়াল টু কত হইব? 4 আর 1 5, 7 থেকে 5 গেলে 2, আনসার হয়েছে 2। তারপর আমাদের আর যে জিনিসগুলি পড়তে হবে, যেমন অবেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? অবেদঘাতী ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্সকে যদি আমি এটারে করি, স্কোয়ার করি, এটার মান যদি আই হয়ে যায়, তাহলে এটাকে বলবো আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স। আর স্কোয়ার এটা বলবো যদি শূন্য হয়, তাহলে এটা বলবো আমরা কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স। বা শূন্যের সুযোগ আছে, শূন্য যদি তোমার মনে করো যে স্কোয়ার ইকুয়াল টু 0 হলে তখন সূচক কত হইতেছে? সূচক হইতেছে 2। যদি এক কিউব ইকুয়াল টু তোমার 0 হয়, তাহলে সূচক হইব কত? 3। এটা 3 নাম্বার আগেও তোমার মিলতে পারে, 2 নম্বর না, 4 নাম্বার আগে তোমার কি মিলতে পারে। সমঘাতী ম্যাট্রিক্স স্কোয়ার ইকুয়াল টু এ হলে তোমার এটাকে বলবো আমরা কি? সমঘাতী ম্যাট্রিক্স। এটা একটু ইম্পর্টেন্ট। তারপর আরও কিছু আছে, এ এবং এ ইনভার্স সবসময় কত হবে? আই হবে। এ ইনভার্স আই, এটাও আই হবে। এ বি ইনভার্স যদি থাকে, তাহলে এটা বি ইনভার্স এ ইনভার্স। ট্রান্সপোর্সের একটা ধর্ম হলো এ বি ট্রান্সপোর্স ইন্টু এ ট্রান্সপোর্স। তারপর নির্ণয়ক থেকে তোমার আছে কি? অনুরাশি এবং সহগুণক। আমরা অনুরাশি কাকে বলে? অনুরাশি হলো যেটার যে ভুক্তি, এই যে ভুক্তিগুলি আছে, ভুক্তিগুলি থেকে ওই ভুক্তির অনুরূপ কলাম এবং সারি বাদ দিয়ে যেটা থাকবে এটাকে আমরা বলবো কি? তার অনুরাশি। আর সহগুণক কি? সহগুণক হচ্ছে যথাযথ চিহ্ন ব্যবহার করতে হয়। চিহ্ন সূত্রটা কি? -1r+c, মানে রো প্লাস কলাম ইন্টু অনুরাশি। এনে একটা প্রশ্ন দেখো, 5-এর অনুরাশি ও সহগুণক কত? তাহলে 5, এই যে 5, তাহলে 5-এর তোমার এই যে তোমার এদিকে কী গেল গা? সারি গেল গা, কলাম গেল গা, যা থাকে। তাহলে অনুরাশি কত হবে এটার? পাঁচের অনুরাশি কত হবে? এই 5-এর অনুরাশি, এই যে সারি গেল গা, তারপরে দিয়ে কলাম, তাহলে থাকবো কত? 1 4 3 - 4। তো আমার সহগুণক নেই, তাহলে -1 দেখো তো 5 কত নম্বর সারিতে আছে? 2 নম্বর সারি। কলাম কততে আছে? 3 নম্বর কলাম। পরে ইন্টু অনুরাশি 1 4 3 - 4, এটা যা আসে তাই। অর্থাৎ সহগুণকের ক্ষেত্রে চিহ্নগুলি তোমার কী হবে? শুধু বসবে। তাহলে এটা মনে রাখার জন্য একটা ওয়ে আছে, যদি অর্ডারের একটা হয়, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম হইব। এটা কত হইব? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এই যে কয়টা টাইপ আছে, এই টাইপগুলি গুরুত্ব সহকারে দেখবা। আশা করি এই টাইপ থেকে আমাদের যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে যেগুলি আছে এগুলি
পারবা। আর বাকি অন্য যেগুলি আছে সহজ, হয়তো 2টার গুণ দিতে পারে ম্যাট্রিক্সের। নির্ণায়কের ক্ষেত্রে একটা ছোটো একটা নির্ণায়ক দিয়ে বলতে পারি এক্সের মান কত সমাধান, তো এরকম টাইপগুলি আসতে পারে। এগুলি একটু গুরুত্ব সহকারে দেখবা। ধন্যবাদ সবাই।